শ্রদ্ধাভাজন মাহমুদুল হাসান আঙ্গুর চাচা আমাদের সাথে উপস্থিত যারা রয়েছেন, জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমূর্তি শহর শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বড় ভাই শ্রদ্ধেয় মিজান ভাই, আমার বন্ধুবর জনাব সুলাইমান হাবিব সহ জাতীয়তাবাদী যুব দল শ্রীমূর্তি উপজেলা শাখার আমার সকল সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সকলকে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সংক্ষেপে শুধু আমি দুটি কথা এখানে বলবো। পরনিন্দা এবং পরচর্চা যারা করে তাদের জন্য ভবিষ্যৎ ভালো থাকে না। আমাদের নিজেদের কথা বলতে আসছি, আমরা কতটুকু বৈষম্যের শিকার হয়েছি, আমাদের পরীক্ষা দেওয়ার মতো কোনো কিছু নেই। শেরপুর জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যেমন পরীক্ষিত, আমরা এখানে আজকে যারা এসেছি তারাও আমরা পরীক্ষিত। এখানে আমরা দিনক্ষণ শুধু শেরপুর জেলা বিএনপির কাছে জানতে এসেছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমরা তাদেরকে শুভেচ্ছা শুধু জানালে হবে না, আমি আমার শ্রদ্ধাভাজন স্যারকে অনুরোধ করব, এখান থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে রাস্তায়, ময়দানে, ওয়ার্ডে, ইউনিয়নে। সেই দিনক্ষণটা, সেই শুভ দিনক্ষণটা আপনারা যত তাড়াতাড়ি ঘোষণা করবেন। আমরা কতটুকু আপনাদের জন্য ডেডিকেটেড, আমরা কতটুকু সাংগঠনিকভাবে আমরা প্রজ্ঞাবান, আমরা কতটুকু মাঠ পর্যায়ে গিয়ে সংগঠন করতে পারবো, শুধু কথার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে মাঠ পর্যায়ে গিয়ে কিন্তু আমরা সেটা দেখাতে পারবো। আমি নেতৃবৃন্দকে অনুরোধ রাখবো, এই কমিটির সকল ব্যর্থতা আমাদের, ওনাদের না। এই কমিটি যদি ব্যর্থ হয়ে যায় আমাদেরকে লাথি মেরে এই বিএনপি থেকে বের করে দিবে। প্রত্যেকের পিঠ বাঁচানোর জন্য, প্রত্যেকের রাজনৈতিক অধিকার যারা হরণ করেছে সেখান থেকে উদ্ধার করার জন্য প্রত্যেকের জায়গা থেকে আজকে আল্লাহ সিরাজুল ইসলাম এবং মামুনুর রশিদ পলাশ হতে হবে, সাইফুল ইসলাম হতে হবে। প্রত্যেকের জায়গা থেকে এই কাজটি করতে হবে। আপনারা যে এখানে এসেছেন, আমরা খুব শর্ট সময়ের মধ্যে কালকে আপনাদেরকে খবর দিয়েছি যে এখানে এসে আমরা শুভেচ্ছা বিনিময় করব। আমি 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 একটি কথা বলে শেষ করব। প্রিয় নেতা, আপনাদের হাতে জেলা বিএনপির দায়িত্ব। জনাব তারেক রহমান সাহেব আপনাদেরকে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই করে আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন। আপনাদের ন্যায় বিচার এবং আপনাদের সাংগঠনিক যোগ্যতা, আপনাদের চারিত্রিক গুণ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের নেতা যেহেতু আপনাদেরকে পাঠিয়েছেন, আমরা যে যার যার অবস্থান থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের কাছে যে জিনিসটা চাই, প্রত্যেকটা ইউনিট যদি তিনটা আসনের মধ্যে কোনো আসন কিন্তু এখনো কাউকে দেওয়া হয়নি, এটা আপনারা কর্মীদেরকে বুঝাবেন। সুতরাং কমিটি করার ক্ষেত্রে যদি মনে করা হয় সাবেক এমপিদের পরামর্শ করে কমিটি করবেন, তাহলে নিঃসন্দেহে কিন্তু আমরা বৈষম্যের শিকার হব। আমরা 17টি বছর, আমাদের পূর্ব বক্তা বলে গিয়েছেন, 17টি বছর আমরা আওয়ামী লীগের দ্বারা যতটা নির্যাতিত হয়েছে, ততটুকু একজন ব্যক্তির শাসনের দ্বারা ততটুকুই আমরা। সুতরাং আমাদের আজকের এই জ্বালাময়ী কথা, আমাদের সকল বৈষম্য দূর করার জন্য আপনারা কিন্তু নিয়ামক ভূমিকা হিসেবে পালন করবেন। আমার স্যার আমাকে দুইটা ইংলিশ ওয়ার্ড শিখিয়েছিলেন আমি যখন আইন অঙ্গনে আসি। একটি হচ্ছে, উনি একটি ওয়ার্ড বলেছিলেন, ল ইজ নাথিং বাট ইট ইজ স্ট্রং কমন সেন্স। আইন কোন বিষয় না, যে প্রয়োগ পদ্ধতি হলো সবচেয়ে বড়। আরেকটি কথা শিখিয়েছিলেন, আমি সেটাও আজকে বলি, যে ন্যায় বিচারের ক্ষেত্রে ডক্ট্রিন অফ নেসেসিটি দরকার। আমি আপনার কাছে, জেলা বিএনপির কাছে, শ্রীমূর্তি কমিটির সকল ইউনিট করার ক্ষেত্রে আমি আপনার কাছে ডক্টর নেসেসিটি চাই। আপনি সেই ন্যায় বিচারের মানদণ্ডে কমিটি করবেন। আমরা কোনো পকেট কমিটির নেতা হতে চাই না। শ্রীমূর্তি উপজেলা বিএনপি এবং শহর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, এবং অতি তাড়াতাড়ি শ্রীমূর্তি আপনারা আসবেন। শ্রীমূর্তির মানুষ আপনাদেরকে এর চাইতে আরো অসংখ্য মানুষ স্বাগত জানানোর জন্য আপনাদেরকে দাঁড়িয়ে রয়েছে। সেই মানুষগুলার আগতি বিনতি শোনার জন্য আপনারা খুব সহজেই শ্রীমূর্তি আসবেন, সেই আহ্বান রেখে আপনাদের সকল কাছে আমাদের অকুণ্ঠ সমর্থন রেখে আমার কথা এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।